ভাই কোন রাজ্যে বসবাস করেন? এই দেশটা কিন্তু আপনারও। স্বাধীন সার্বভৌম দেশে নির্বাচন নিয়ে কথা বলা যাবে না, এটা কেমন স্বাধীনতা? রাজনৈতিক দলের কর্মী হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব, যে নৈতিক অধিকার যে আমি বলবো যে আমি আমার ভোটটা আমি দিতে চাই এবং আমি ভোট যে দিব সেটা একটা ব্যবস্থা হোক। শেখ হাসিনার আমলের ওই পেটুয়া বাহিনী তাদের আস্ফালন আমরা সহ্য করবো না। আজকে আমরা যে দাবি নিয়ে রাজপথে এসেছি, এই দাবি বাংলাদেশের প্রতিটি মানুষের। আইন যদিও তারা সংস্কার করে যায় এবং আমি মনে করি সার্বভৌম বাংলাদেশের মানুষ তাদেরকে এটার জন্য যদি তারা অনলাইনে হা না ভোটের একটা ব্যবস্থা করে, আমি মনে করবো যে 99% লোকে এটার জন্য হা বলবে। 1% কেন আমি বাদ রেখেছি জানেন? কারণ এই যে দূষণরা আছে যারা এই পরিকল্পিতভাবে সারা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য যে একটা ছক বেঁধেছে, তাদেরকে আমি 1% ফেলে দিয়েছি। তার মানে 99% মানুষ যখন একটা কথা বলে সেই রায়টা পাশ হওয়ার কথা না। এরকম একটা আইন কি সংস্কার করা যায় না? একটা চালু করা যায় নতুন একটা আইন, এটা নিয়ে সরকারের ভাবা উচিত। আমি অন্য কোনো সংগঠনকে নিয়ে কটাক্ষ করে বা কোনো মন্তব্য করতে চাই না, সে তার জায়গা থেকে তার মন্তব্য বলেছে। তবে আমি ভাইকে অনুরোধ করে বলবো যে ভাই কোন রাজ্যে বসবাস করেন? এই দেশটা কিন্তু আপনারও। এ দেশের দায়িত্ব কিন্তু আপনাকেও নিতে হবে। ভালোটার সুফল যেরকম নেবেন, মন্দটার কুফলও আপনাকে নিতে হবে। হ্যাঁ, আপনার বোনেরাই তো লাঞ্ছিত হচ্ছে। আপনি কি অস্বীকার করতে পারবেন যে যারা লাঞ্ছিত হচ্ছে তারা আপনার বোন না? যদি আপনি বলেন যে না বাংলাদেশের বোনগুলো আপনার বোন না, তাহলে আপনার কথাটাকে মেনে নিলাম। আর যদি বলেন যে না আসিও আমার বোন, উমুক আমার বোন, তমুক আমার বোন, তাহলে বলবো আপনি কথাটা আবার বিবেচনা করে দেবেন। স্বাধীন সার্বভৌম দেশে নির্বাচন নিয়ে কথা বলা যাবে না, এটা কেমন স্বাধীনতা? রাজনৈতিক দলের কর্মী হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব, যে নৈতিক অধিকার যে আমি বলবো যে আমি আমার ভোটটা আমি দিতে চাই এবং আমি ভোট যে দিব সেটা একটা ব্যবস্থা হোক, সেটা বলার অধিকার আমার, দায়িত্ব আমার। আপনারা ভুলে গেছেন, আমরা ভুলিনি। আমি নির্বাচন রাতে ভোটে নির্বাচনে কিন্তু আপনারাই কিন্তু গোপনে গোপনে আপনারা কিন্তু স্বীকৃতি দিয়েছিলেন। আজকে যারা বৈষম্য আজকে যারা প্রকাশ্যে এসে খুব বড় বড় হিরো হয়ে যাচ্ছে, তারাই কিন্তু রাতে ভোটের নির্বাচনকে তারা বৈধতা দান করেছিল। তারা কিন্তু আমি নির্বাচনের সফল নির্বাচন বলে আখ্যায় করেছিল। আসিয়া ধর্ষিত হওয়ার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের উপস্থিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, 24-এর এই গণতান্ত্রিক বাংলাদেশে শেখ হাসিনার আমলের ওই পেটুয়া বাহিনী তাদের আস্ফালন আমরা সহ্য করবো না। আজকে আমরা যে দাবি নিয়ে রাজপথে এসেছি, এই দাবি বাংলাদেশের প্রতিটি মানুষের, এই দাবি বাংলাদেশের প্রতিটি ছাত্র সমাজের, এই দাবি বাংলাদেশের খেটে খাওয়া মানুষের। বাংলাদেশের আর কোনো নারী শিক্ষার্থী ধর্ষিত হবে না, বাংলাদেশের নারী সমাজের আর কোনো মানুষ ধর্ষণের শিকার হবে না। আমরা অনতিবিলম্বে এই ইন্টারিম সরকারের কাছে দাবি জানাবো, 90 দিন নয়, এই 90 দিন নয়, 180 দিন নয়, 3 মাস নয়, আমরা এক সপ্তাহের মধ্যে এই বিচারের রায় কার্যকর দেখতে চাই। কারণ এই ধর্ষণের আসামিগুলো গ্রেপ্তার হয়েছে, ধর্ষণের সাক্ষী বাংলাদেশের সমস্ত জনগণ, এখানে বিচারের কোনো কিছু নাই। আমরা একটি নজির স্থাপন করতে চাই বাংলাদেশে, যাতে আর কেউ ধর্ষণের মতো ভিন্ন অপরাধের খায়েশ যাতে তাদের অন্তরে জাগ্রত না হয়। অনতিবিলম্বে 1 সপ্তাহের মধ্যে এই ধর্ষণের বিচার আমরা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। ধর্ষণকারী হিসেবে ঘটনার ক্রমে যাদের নাম চলে আসে তারাই হচ্ছে ধর্ষণকারী। এখানে আমরা যাদেরকে আসামি তালিকায় গ্রেফতার হিসেবে রেখেছি তারাই হচ্ছে ধর্ষণকারী। ধর্ষণ বিভিন্ন প্রকার ভেদে শ্রেণী পেশার মানুষ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। ধর্ষণের খায়েশ তারা অনেক সময় আস্কারা করে যায় বিচারহীনতার সংস্কৃতির কারণে। দর্শকের এক ধরনের আস্ফালন ছিল। আমরা বিগত হাসিনার আমলে বাংলাদেশে দর্শকরা জামিন পেয়ে উল্লাস করতো। ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মানিক যে দর্শনের সেঞ্চুরি করেছিল, আজকে সেই মানিক, তারপরে বিচার কিন্তু হয় নাই। এমসি কলেজের সিলেটে ছাত্রলীগের নেতা কর্মীরা শেখ হাসিনার আমলে ফলে নিয়ে জোরপূর্বক বাংলাদেশের একজন নাগরিক তার স্ত্রীকে ধর্ষণ করেছিল, সেই দর্শকদেরও শাস্তির কিন্তু রায় এখনো কার্যকর হয় নাই। আমরা বলতে চাই, দর্শক যারা আছে তারা এই স্বৈরাচারী আমলে দর্শকের বিচারহীনতার কারণে দর্শনের প্রতি প্রলুপ্ত হচ্ছে। যদি বিচার কার্যকর হতো, একটি ঘটনা যদি রায় কার্যকর হতো, তাহলে দর্শকরা এই আস্ফালন করতে পারতো না। আমরা বলতে চাই, ছাত্র সমাজ
এই আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে অত্যন্ত হুঁশিয়ারি ভাষায় বলে দিতে চাই, অনতিবিলম্বে কালকে বন্ধ করে 1 সপ্তাহের মধ্যে এই আসিয়ার দর্শিত যারা জড়িত ছিল তাদের রায় কার্যকর করে দর্শকদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পালন করতে হবে। বাংলাদেশে প্রায় 4.5 কোটি তরুণ ভোটার ভোট বঞ্চিত হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ ভোট একটি ইমেজ, ভোট একটি আনন্দ এবং উৎসব মুখর পরিবেশ আমরা ছোটবেলা থেকে দেখেছি। ভোটের দিন একটা ঈদের দিনের মতো আনন্দ করে পরিবেশ ছিল। সেই আনন্দ থেকে বাংলাদেশের 8 কোটি মানুষ বঞ্চিত রয়েছে। আমরা এই যে শিবিরের সেক্রেটারি তার ভাষাকে আমরা অত্যন্ত দৃঢ়ার সাথে প্রত্যাখ্যান করছি। জনগণের সাংবিধানিক অধিকার ভোট দেওয়া, ভোট দিব আমি কিভাবে দর্শকের পক্ষে অবস্থান করবো, এই বক্তব্যকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং এই শিবিরের সেক্রেটারিকে বলে দিতে চাই, আপনি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনার ভোটের ভাষা শিক্ষার্থীদের আবেগ এবং অনুভূতির আঘাত আনবে, এই ধরনের কোনো বক্তব্য আপনি পরবর্তীতে দিবেন না। যদি বক্তব্য অব্যাহত রাখেন বাংলাদেশের ছাত্র সমাজ আপনার বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করবে।